নমস্কার। আজ 2রা সেপ্টেম্বর। তো এভরিডে পতঞ্জলি যোগা ফর 30 মিনিটস হেলথ অ্যান্ড ওয়েলনেস, এই শিরোনামে প্রতিদিন আমরা 5টা থেকে 7টা অভ্যাস করি, যোগাভ্যাস, কারো যোগ রহ নিরোগ এভাবে। তো এরই মধ্যে মোটামুটি আধ ঘন্টা আমরা অনেক সময় ছাত্রছাত্রীদের সাথে বা একাও ভিডিও করে দিই। তো যারা সত্যিই যোগ বলে রোগ আরোগ্য বা যোগ বড় রোগ বড় নয় এভাবে ভাবো, অবশ্যই প্র্যাকটিস করো। তো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে প্রশ্ন আকারে দিতে পারো, আমরা সমাধান করে দেবো। কিংবা যদি কেউ প্র্যাকটিস বা অভ্যাস করতে চাও, এখানে কোনো পয়সা টাকার কোনো ব্যাপার নেই। তো যোগাযোগ করে আমরা ফ্রিতে কোথাও সেমিনার করে দেবো বা আমরা যেখানে প্র্যাকটিস করি তার সন্ধান দিয়ে দেবো। তো আমরা শুরু করছি আমাদের যে প্রার্থনা মন্ত্র দিয়ে। আজকে একটু অন্য মন্ত্র দিই। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। ওম শান্তি শান্তি শান্তি। এই ওম শব্দটা নিয়ে উৎপত্তিগতভাবে একটা আমি পেয়েছিলাম, যেটা অনেকে স্বীকারও করেছে, যে মহাবিস্ফোরণ তত্ত্ব বা যে বিগ ব্যাং থিওরি বলা হয়, তো সেখানে যে প্রথম আওয়াজ সেটাই নাকি এই শব্দটার একটা রচনা বা সাযুজ্য আছে। দুটো থিওরি বলা হয় আমাদের মহাবিশ্ব সৃষ্টির, একটা হচ্ছে বিগ ব্যাং থিওরি আর একটা হচ্ছে নেবুলার, যেটা বলছে আর কি ক্রমশ গ্যাসীয় কণাগুলি কনডেন্সড হয়ে 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 যাই হোক। তো আমরা এখন প্রথম একটু হালকা জগিংয়ে চলে যাচ্ছি, তারপরে সূর্য নমস্কার হালকা। তো নেক্সট আমরা চলে গেলাম সূর্য নমস্কার। তো সূর্য নমস্কারে 12টা স্টেপ আছে। তো 12টা স্টেপ আমরা আজকে এই দিকে দেখাচ্ছি। 12টা স্টেপ আমরা ঠিক সাহিত্যভাবে দেখানোর জন্য আমরা 1 2 3 করে বলে যাই। ওম 1, ওম মিত্রায় নমঃ 2, ওম রবয়ে নমঃ 3, ওম সূর্যায় নমঃ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাস, আমরা কিছু স্ট্যান্ডিং পশ্চার দেখে দেবো। স্ট্যান্ডিং পশ্চার মধ্যে ফার্স্ট আমরা পাবো বৃক্ষাসন। তো বৃক্ষ যেমন সত্যি একটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, আমরা সেভাবে বৃক্ষ থেকেই আসনটা পশ্চিম দিয়েছি। তো বৃক্ষাসনের জন্য আমরা পা এভাবে তুলে নেবো, হাত এভাবে মিলে দেবো, আরামসে আমরা ব্যালেন্স করার জন্য অন্য পায়ে করে নেব।
নেক্সট আমরা বৃক্ষাসনের পর যাব উৎকটাসন। উৎকটাসনের জন্য আমরা এক পা মেপে নেব, নিয়ে আমরা হাত সামনের দিকে মেলে দেবো কাঁধে সোজাসুজি দিয়ে। নেক্সট আমরা করব পদহস্তাসন। পদহস্তাসনের জন্য আমরা সোজা দাঁড়িয়ে যাব, পাশ দিয়ে বা সামনে দিয়ে হাত তুলব। পাশ দিয়ে হাত তুললাম, এই স্ট্যান্ডিং পশ্চারগুলোর উপকারিতা আমরা সার্বিক পাবো। যাদের কোমরের যন্ত্রণা হয়, যাদের সার্ভাইকাল পেইন আছে, তারা একটু ধীরে ধীরে করো, কিন্তু অভ্যস্ত হয়ে গেলে এই পেইন সমূলে নির্মূল হবে। যাই হোক, আমরা এবারে কিছু শুয়ে আসন দেখে নেব। শুয়ে আসনগুলোর মধ্যে মূলত আমরা ভুজঙ্গাসন, আচ্ছা, তারপর করব ভুজঙ্গাসন, ধনুরাসন, সর্বাঙ্গাসন। প্রথমে আমরা ভুজঙ্গাসন করি। ভুজঙ্গাসনের জন্য আমরা চিত হয়ে শুয়ে যাব। শুয়ে গিয়ে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন ভুজঙ্গাসন আমরা যদি পূর্ণ ভুজঙ্গাসনের চেষ্টা করি, এভাবে ধনুরাসন। ধনুরাসনের জন্য আমরা ভাবে হাতটা পায়ে দেবো, দিয়ে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উঠবো। দুটোই আমাদের দাঁড়াতে শক্ত করবে, বুকের খাঁচাটাকে শক্তপোক্ত করবে। যাদের বুকের গঠন কোলকুঁজো, তারা অবশ্যই প্রতিদিন ভুজঙ্গাসন আর ধনুরাসন করা উচিত। সঙ্গে তাহলে আরেকটা, যেটাকে বলা হয় শলভাসন। এভাবে আমরা কোমরের নিচে হাত দিয়ে দিই। তো শলভাসন উপকারিতা বলা যায় আমাদের যে পায়ের যে আমাদের হাঁটু, কাফ, এর যে স্টিফনেস, এটা ইজি করে। এভাবে আমরা তুলব। নেক্সট আমরা করবো ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসন হলো, এরপর আমরা করবো সর্বাঙ্গাসন। তো সর্বাঙ্গাসন নামটা শুনে আমরা বুঝতে পারছি সর্ব অঙ্গের আসন। তো সর্বাঙ্গাসনের যে মূল থিমটা আমরা যদি একটু বলে নিই, তারপর আসনটা করব। তো সর্ব অঙ্গের আসন। তো সর্বাঙ্গাসনের ফলে যারা শীর্ষাসন করতে পারে না, তারা সর্বাঙ্গাসন অবশ্যই করা যায়, যে যতটা পারবো তুলবো আরামসে। তো সর্বাঙ্গাসনের পরে সমস্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের, যোগের ভাষায় বলা হয় যে আমাদের শরীরে 72 কোটি 72 লক্ষ 10,201টা নাড়ি আছে। তো যাই হোক, বিজ্ঞানের ভাষায় আবার যে বলা হয় আমাদের 206টা হাড় আছে, প্রায় 750 তো মাসল আছে। তো এই যে আমাদের মাসল বা হাড়,
বা আমাদের যে মানে বিজ্ঞানে আমরা পড়েছিলাম যে একটা পূর্ণবয়স্ক মানুষের 70 থেকে 72 লক্ষ কোটি কোষ আছে। তো যাই হোক, তো এই সমস্ত যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার যে ব্যায়াম বা তার যে একদম ঝাড়া পোছা, আমরা যে বলি যে প্রতিদিন সকাল সন্ধে ঘর দুয়ার ঝাড়া পোছা করতে হয়, ঠিক আমাদেরও শরীর নামক এই ঘর দুয়ারকে ঝাড়া পোছা করতে হবে এই যোগের মাধ্যমে। এনি আদার রেমিডিজ আর অনলি মানে নট পারমানেন্ট, দে আর টেম্পোরারি। The chemical is not remedy, chemical is temporary, but yoga is permanent solution. চলো আমরা সর্বাঙ্গাসন করি। সর্বাঙ্গাসন করার সময় আমরা প্রথম পাটা আস্তে আস্তে তুলব, তুলে যদি আমরা হলাসনে রেখে তারপর তুলি, এটা একদম ইজি পোস্টার। আর যদি কেউ সরাসরি তুলি তাতে হবে, আমি হলাসন রেখে তারপর তুলব। লেটস স্টার্ট। সর্বাঙ্গাসন, এরপর আমরা চলে যাব মৎস্যাসন। তো মৎস্যাসন আমরা যেহেতু সাইড পশ্চার, একদিকে বসে গেলাম, গিয়ে আমরা এভাবে শুয়ে গেলাম। একটু নামিয়ে নিই, তাহলে ভিডিওটা খুব ভালো হবে। ওকে গাইজ, ব্যাস এবার শুয়ে গেলাম, দিয়ে আরামসে মৎস্যাসন হয়ে গেল। চিত হয়ে শুয়েও মৎস্যাসন করা যায় এভাবে। মৎস্যাসন সব শ্রেণীর মানুষই করতে পারে, ছেলে মেয়ে, হ্যাঁ, বয়স্ক বৃদ্ধ ইত্যাদি। নেক্সট আমরা করবো পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসন এভাবে আমরা পা মিলে বসে যাব, গিয়ে পা মিলে বসে গেলাম, গিয়ে আমরা এভাবে পাশে হাত রাখলাম। পশ্চিমোত্তানাসনের যে পশ্চারটা আমরা পাশে রাখবো, রেখে হাত এভাবে ধরবো। তো যাই হোক, আমরা একটু সুবিধা বা উপকারিতা বলে দিই। তো পশ্চিমোত্তানাসনের ফলে যাদের পেটে মাংসপেশি অনেক হয়ে গেছে, যারা হাঁপানি, যাদের পিছনে প্রচুর পেন, ব্যাক পেন যেটা বলা হয়, বা যাদের এই হাঁটুর যে আমাদের মালাই চাকি বলে একদম পুরো স্টিপ হয়ে গেছে, নড়ছে না, বা পায়ের যে ডগাগুলো প্রচুর ব্যথা করে, পায়ের নিচে যে আমরা এটাকে বলি যে মানে হিল প্রচণ্ড শক্ত হয়ে গেছে, যেতে আসতে একদম হাতে হাঁপায়, হ্যাঁ, যে পায়ে প্রচণ্ড ব্যথা হয়, জ্বালা করে, তাদের জন্য এই আসনটা খুবই উপকারী। তার প্রথমে এভাবে একটু এটা করে নিও, আরামসে এইদিকে 50টা, এদিকে 50টা, আর এভাবে ঘুরে নিও, এভাবে গোল গোল করে সারাদিন গোল গোল করে, তারপরে পশ্চিমোত্তানাসন করে দেবো। এবার হাত তুলবো, তুলে দেখুন আঙুল রাখলাম, রেখে আঙুল রাখলাম ধরে, ব্যাস। নেক্সট আমরা করবো আকর্ণ ধনুরাসন। আকর্ণ ধনুরাসন একইভাবে পশ্চিমোত্তানাসনের পশ্চারেই হয়ে যাবে। এবার ধরলাম, ক্রস করে নিলাম হাতটা। আকর্ণ ধনুরাসনের মূল যে উপকারিতা বলবো, আমরা এই আকর্ণ ধনুরাসনের ফলে আমাদের যে সিদ্ধাঁড়া, যেটাকে স্পাইনাল বলা হয়, বা যেটাকে আমরা কল ডাটা অকর ডাটা হিসেবে প্রাণী রাজ্যকে ভাগ করি, আর এই ছুটিটাকার যে 5টা ভাগে ভাগ করছে, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি। তো এই ভাগের মূল বিষয়টা হচ্ছে তারা এই কর্ড অর্থাৎ স্পাইনাল, এটা যত উন্নত তত তার ব্রেন উন্নত। তাই আমরা ওই বিজ্ঞানের খুব ভেতরে না গিয়ে আমরা আমাদের যোগায় থাকি। তো এবার ধরলাম, ধরে আকর্ণ মানে কর্ণে ধরলাম,
এখানে বুড়ো আঙুলের নখ দেখো পায়ে, দেখ আরামসে। ব্যাস, আমরা যদি ব্যালেন্স নিয়ে আসি আরেকবার করে নেবো অপোজিট হাতে। নেক্সট আমরা বক্রাসন। তো বক্রাসনটা যেহেতু সাইড পোস্চার, আমরা এভাবে ঘুরে গেলাম, গিয়ে আমরা আরামসে এভাবে রাখলাম, রেখে এবার হাত দিলাম, দিয়ে বক্রাসনের ফলে আমাদের সার্ভাইকাল যে 7টা যে ডিস্ক আছে, ওই সার্ভাইকালের 7টা ডিস্ক অন্য কোনো মানে ভাবে এত অক্সিজেন পাবে না, এই বক্রাসনে যা অক্সিজেন পায়। এই জন্যই বলা হয় যে মেরুদণ্ডের একদম মানে এক এবং অদ্বিতীয় যে পশ্চাৎ বা ব্যায়াম বা যোগাসন বা বলা যায় স্থির হওয়ার, এটা হচ্ছে এই বক্রাসন। এই যে পাটা এভাবে থাকলো, এভাবে বসলাম, বসে পা মুড়লাম, মুড়ে এভাবেও করা যায় নর্মাল, কিংবা এদিকে রেখে দিলাম, দিয়ে এভাবে হাতটা এই যে অপোজিট যেই পা তার অপোজিট হাত দিয়ে এভাবে দিয়ে দিলাম, দিয়ে হাতটা এভাবে দিলাম, দিয়ে আরাম পিছন যতটা পারবো ঘাড়ের সঙ্গে কাঁধের একটা টাচ থাকবে, অর্থাৎ থুতনি আর কাঁধ একটা, আরাম হয়ে গেল বক্রাসন। তারপর আমরা যাব উষ্ট্রাসন, সুপ্ত বজ্রাসন। দুটো একই পোস্টার বলে আমরা একটু বলে নিলাম। তো উষ্ট্রাসনের ক্ষেত্রে আমরা একটু যেহেতু বজ্রাসনে দাঁড়িয়ে গেলাম, তো তারপরে আমরা বজ্রাসনের পরে হাতটা এরকম করে সোজা দাঁড়াবো, দাঁড়িয়ে পিছন দিকে হাত নিয়ে যাবো। তো এই উষ্ট্রাসনের ফলে আমাদের যে সামনের যে আমাদের কোমর থেকে পেট এবং কোমর থেকে হাঁটু পর্যন্ত যে অঙ্গগুলো, এগুলো একদম সম্পূর্ণ রিল্যাক্স বা রিলিফ হয়, অর্থাৎ স্টিফনেস বা আমাদের যে বাত বা এরকম সমগ্র দেহের যে আমাদের কাঠামো, সেটা সুদৃঢ় হয়। দেখ আমরা যাই উষ্ট্রাসন। উষ্ট্রাসন। এরপর আমরা করব সুপ্ত বজ্রাসন। বজ্রাসনে বসলাম ফার্স্ট। তো এই বজ্রাসন উপকারিতাটা একটু বলে দিই। বজ্রাসন, পা মিলে বসবো, বসার পরে হাঁটুগুলো এভাবে দেবো, দিয়ে এভাবে আরামসে আমরা যদি প্রতিদিন আহারের পর এভাবে বজ্রাসন অভ্যাস করি, তো মনে হয় এর জন্য কোনো দিন আর ওই যে প্যানফর্টি বা এই যে গ্যাসের যেসব ট্যাবলেট আছে কোনো দিন খেতে হবে না, কারণ আপনি খাদ্য হজম করবেন। যাই হোক, আমরা মন্তব্যে না গিয়ে সুপ্ত বজ্রাসনে গেলাম। এবার আমরা শুয়ে যাব হালকা করে। তো বজ্রাসন ভালোভাবে রক্ত হলে তবেই সুপ্ত বজ্রাসন করা যায়। ব্যাস, আরামসে আমরা আজকে বিশেষ একটা যোগের দিন আছে, কৌশিকী অমাবস্যা। তো ফলে আজকে যদি কেউ যোগাভ্যাস করো, সেটা খুব ভালো শরীরে অনুভূত হবে। এটা মানে আমাদের প্রাচীন যে ঋষি মুনি যোগীরা বলে গেছে। তো নেক্সট গোমুখ আসন। তো গোমুখ আসনের যে পশ্চারটা গরুর মুখের মতো আসনের পশ্চারটা হয় বলে গোমুখ আসন বলা হয়। আমরা ফার্স্ট পা মিলে নেব, নিয়ে গোমুখ আসনের জন্য আমরা আস্তে আস্তে একটা পা মুড়বো আর একটা পা মুড়বো, এভাবে থাকবে, তুলে হবে। তো গোমুখ আসনের যে উপকারিতা যদি বলা যায়,
তো গোমুখাসনের ফলে সিদ্ধান্ত একদম স্ট্রেট হয়, আমাদের যৌবন দীর্ঘদিন ধরে রাখতে পারি। এবং যারা কোল কুঁজো, যাদের বুকের গঠন একদম দুদিকে একদম সমান হয়ে যাচ্ছে, যেসব মানে নারী পুরুষ যারা মানে এই কাঁধের যে ব্যথা বা আমাদের যে স্টারনাম বা এই যে ক্ল্যাভিক্যাল বা স্ক্যাপুলা, এই জয়েন্ট মিলিয়ে যে অংশটা, এই জাংচারটাই হচ্ছে প্রধান বলা যায়। তো এই জাংচারটা যার যতটা একদম সুদৃঢ় হবে, সুদৃঢ় বলতে শক্ত নয়, অর্থাৎ ইজিনেস, সে তত সহজ হবে, তত ইজি হবে। হ্যাঁ, আমরা যাই। তো এভাবে আমরা একটা পা মুড়ে নিলাম, একটা পা মুড়ে দিলাম, বসবো কিন্তু হিপের ওপর, এভাবে বেঁকেও না, এভাবে হিপের ওপর। আমরা যে বাবা লোকনাথকে দেখি যেন দেখি বেঁকে আছে, কিন্তু না, আপনার হিপের ওপর বসেছেন আর সর্বোপরি স্পাইনাল স্ট্রেট আছে। তো এরকম হাত বাড়ালাম, যে হাঁটু ওপরে সেই হাত উপরে দিলাম, এভাবে দিয়ে আরামসে আমরা বসে। পা দুটো টান টান করতে হবে নিচের দিকে। এরপর আমরা গেলাম সুপ্ত বজ্রাসন হলো, গোমুখাসন হলো। গোমুখাসনে ব্যালেন্স নিয়ে আসার জন্য আরেকবার অপোজিট হাতে করে দেবো। হ্যাঁ, তো এভাবে গেলাম, গিয়ে টান টান করে রাখবো, যে হাঁটু ওপরে সেই হাঁটু ওপরে, ব্যাস আরাম। এই দেহকে আমাদের ঘটের সঙ্গে তুলনা করা হয়, এই জন্য বলা ঘটস্থ যোগ। যোগ বড়, রোগ বড় নয়, এই জন্যই রোগের বিভিন্ন নামকরণ করতে হয়েছে। দেহ একটাই, তার সংক্রমণ একটাই হতে পারে। তো এই দেহের রোগের মূল উৎপত্তি হচ্ছে লেস অক্সিজেন সাপ্লাই ইজ দ্য মেন কজ অফ অল ডিজিজ। তো যাই হোক, আমরা বিভিন্ন প্রকার রোগ, বিভিন্ন প্রকার বিশেষজ্ঞ, মেডিকেল সায়েন্স বিভিন্ন নামকরণ করলেও আমরা যদি সংক্ষিপ্ত করে নিই, আমরা আমাদের দেহকে সুদৃঢ়, সবল, সুস্থ রাখবো, অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে যাব, তাহলেই আমাদের দেহে রোগ কম হবে। তো যখন আমরা এমার্জেন্সির ক্ষেত্রে পড়বো, তখন তো হসপিটাল আছেই, ডক্টররা আছেন, যাদের অশ্বিনী কুমার বলা হয়, সেই ডক্টর যারা আছেন তারা তো আমাদের দেহের জন্য আলাদা এক মানে বিজ্ঞানের প্রয়োগ দেখান। কিন্তু আমরা নিজেরা সুস্থভাবে সবলভাবে থাকতে পারবো আমরা যদি দুবেলা কারো যোগ, রাহ নিয়োগ, আধ ঘন্টা পতঞ্জলি যোগাপার অর্গানাইজেশন হেলথ এইভাবে আমরা এগিয়ে যাই, তাহলেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল গ্রোথ, তো আমাদের যে ভারতের জিডিপি, তাতেও আমরা অবদান করতে পারি। যাই হোক, চলো আমরা এবারে পদ্মাসনে যাই। তো পদ্মাসনের মূল বিষয়, পায়ে মিলে দিলাম, দিয়ে একটা পা, দ্বিতীয় পা দিয়ে, যেহেতু আমরা প্রাণায়াম দেখাবো অতএব পদ্মাসন কম। এরপর আমরা উত্থিত পদ্মাসনের জন্য আমরা এভাবে একটু এই অবস্থায় একটু রাখবো, এভাবে থাকলাম, হাত ঠিক জাঙের সোজা রেখে একটু এরকম হেলে গেলাম। যারা পারো না তারা এভাবে বসে থাকো 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকার পরে চেষ্টা করো, এই যাও। ব্যাস, আমরা শেষে মুদ্রা করবো। তাহলে আসন হয়ে গেল, এবার প্রাণায়ামে চলে যাই। প্রাণায়ামের মূল প্রথম যে প্রাণায়ামের বিষয়, ফার্স্ট হচ্ছে আমরা ভস্ত্রিকা করব। ভস্ত্রিকার মূল বিষয় হচ্ছে আমরা আরামসে বুকে শ্বাস ভরব। তো চলো আমরা ভস্ত্রিকা করব। 2 মিনিট একদম একটানা।
এরপর আমরা করব কপালভাতি। তো কপালভাতির জন্য আমরা জ্ঞান মুদ্রায় বসবো, বসে আমরা একটা একটা করে স্ট্রোক ছাড়বো। এবার আমরা একটু দ্রুত লয় করবো। এবার আমরা করবো অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য আমরা জ্ঞান মুদ্রা এক হাত, অপোজিট হাত, যেদিকের হাত সেদিকের নাকে চাপা দিলাম বুড়ো আঙুল দিয়ে, বাকি দুটো আঙুল চেপে ধরলাম, শেষের দুটো আঙুল সোজা থাকলো। দিয়ে এবারে শ্বাস ভরবো ধীরে ধীরে। এবার এই নাকটা ছেড়ে দিলাম, দিয়ে শেষের দুটো আঙুল দিয়ে অপোজিট নাকটা বুঝিয়ে আনলাম, দিয়ে শ্বাস ছাড়বে। আবার একবার দেখো, যেদিকের হাত সেদিকের নাক চেপে ধরলাম, দিয়ে বাই বললাম। এবার আমরা এই অবস্থায় ছিল, এদিকে নাকটা ছেড়ে দিলাম, দিয়ে এদিকে নাকে চাপা দিলাম, দিয়ে শ্বাস ছাড়ব। তো যারা অভ্যাস করতে চাও তারা এভাবে 5 মিনিট করো। আবার অপোজিট হাতে ব্যালেন্স নিয়ে আসার জন্য এভাবে একইভাবে। ব্যাস, এরপর আমরা ভ্রামরি করবো। ভ্রামরির জন্য হাত মিলিয়ে দিলাম, দিয়ে কানের পাতা চাপা দিলাম, চোখের পাতা চাপা দিলাম, বৃদ্ধাঙ্গুষ্ঠী কানের পাতা, তর্জনী চোখের পাতা, মধ্যমা নাকের পাতা, অঙ্গুরীয় ওপর ঠোঁট, ওষ্ঠ, কনিষ্ঠ নিচের ওষ্ঠ চাপা দিয়ে এবারে মিডিল ফিঙ্গার ছেড়ে দিলাম, দিয়ে বাই করবো। ধীরে ধীরে হাত জ্ঞান মুদ্রায় নিয়ে আসলো। ভ্রামরি হলো, এবার উদ্গীত।
নেক্সট আমরা চলে যাব না হচ্ছে না, যেভাবে ছিল থাক, ছেড়ে দিয়ে আমরা শেষের দিকে চলে এসেছি। এবারে আমরা ওম চ্যান্টিং করলাম 3 বার, হাত ঘর্ষণ করব করে সমগ্র দেহে মাথায় গায়ে সেই তাপ স্পর্শ নিয়ে নেব, নিয়ে চোখ বুঝলাম, বুঝে আমরা বিশ্ব দর্শন যেটা বলা হয়, আস্তে আস্তে আঙুলের ফাঁক দিয়ে আরও দেখবো, দেখে জ্ঞান মুদ্রা এলাম। নেক্সট আমরা পিছনে এভাবে হাতটা লক করবো, এভাবে, কিংবা এভাবে ধরতে পারি, কিংবা এভাবে ধরতে পারি, এভাবে এভাবে করে আমরা ভূমি প্রণাম করব। ভূমি আমাদের কৃষি দিয়ে উদরপূর্তি করে, ভূমি আমাদের রক্ষাকর্তা, ভূমি আমাদের পিতা, ভূমি আমাদের মাতা। আপন আপন মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবে এবং সপ্তম মাতা সপ্তম পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে উঠবে। এরপর আমরা একদম শেষ মন্ত্রোচ্চারণে চলে যাব। তো তার আগে আমরা দুটো মুদ্রা করে নিই, একটা হচ্ছে শীর্ষ মুদ্রা, একটা হচ্ছে খেচুড়ি মুদ্রা। তো শীর্ষ মুদ্রাটা এইভাবে তোমরা করতে পারি। এটাকে শীর্ষানুষ্ঠান বলা হয় বা শীর্ষ মুদ্রা বলা হয়। এছাড়া এবার একটা খেচুড়ি মুদ্রা করবে। খেচুড়ি মুদ্রা এই বসলাম, বসে আমরা খেচুড়ি মুদ্রার জন্য তালব প্রক্রিয়া করব। তালব প্রক্রিয়াটা এরকম, জিভকে আমরা তালুতে ঠিকাবো, এটা জোর জোর। এর ফলে আমাদের তোতলামও কাটবে, ট্যামারিং যেটা বলি, বা আমাদের যে গলায় নানা রকমের 24 প্রকার কফ বলা হয়, আমাদের শরীরে রোগের উৎপত্তির মূল কারণ বাত, পিত্ত, কফ, যাই হোক ত্রিদোষ ত্রিধাতু বলা হয়। তো আমরা এই তালব প্রক্রিয়া করার পরে জিভটাকে ভেতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আলজিবার কাছ দিয়ে। ব্যাস, আমরা এবার একটু গলার জন্য 3টে আওয়াজ করব। শেষ কাকি মুদ্রা, জিভটা এভাবে বাঁকিয়ে ধরবো। ব্যাস, শেষ মন্ত্রোচ্চারণ এবং ভারত মাতা এবং বন্দে মাতরম দিয়ে আমরা শেষ করব।
सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति शान्ति शान्तिः वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् भारत माता की जय भारत माता की जय भारत माता की जय नमस्ते सकल के।